এবং করে দেখো বলা হচ্ছে এবিসি এর এবি বিসি সি এ এর কি বলা আছে মধ্যবিন্দু দেওয়া আছে, এই যে এবি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, সি এর মধ্যবিন্দু দেওয়া আছে। বলতেছে এ এর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এখানে তুমি যদি কি করতে চাও, বড় প্রসেস খাটাইতে চাও, তাহলে কিন্তু তোমার মুশকিল হবে। কিভাবে করতে হবে তখন? এই যে এটার স্থানাঙ্ক ধরতে হবে, এটার স্থানাঙ্ক ধরতে হবে, এটার স্থানাঙ্ক ধরে এটার মধ্যবিন্দু এটা তার জন্য একটা সমীকরণ, এটার মধ্যবিন্দু এটা তার জন্য একটা সমীকরণ, এটার মধ্যবিন্দু এটা তার জন্য আরেকটা সমীকরণ, মানে তিনটা সমীকরণ, তিনটা আননোন থাকবে, সেখান থেকে তোমাদের বের করে নিতে হবে। তাহলে এটা কি সময় সাপেক্ষ, তো সময় লাগবে। তো এই বিন্দু এটা কিভাবে বের করবো? খুবই সহজ নিয়ম। এই যে দেখো এইখানে এটা কানেক্ট করে দিবা, যে মধ্যবিন্দুগুলো আছে সেগুলোকে কানেক্ট করে দিবা। কানেক্ট করে দেওয়ার পরে এর কাছাকাছি যেটা আছে, এর কাছাকাছি দেখো যে বাহু মধ্যবিন্দু সাপেক্ষে মধ্যবিন্দু মিলে যে তুমি ত্রিভুজটা গঠন করছো, এর কাছাকাছি যে বাহুটা থাকবে সেই বাহু দুইটার ভুজ দ্বয়কে আমরা যোগ করব। আর যে পরে যেটা থাকবে এ থেকে দূরে যেটা আছে সেটা থেকে কি করবো, সেটাকে কি করবো, বিয়োগ দিব। তাহলে দেখো 3 + 6 তার মানে কত? 9, 9 - 2 তার মানে এটা কত হবে? 7 হবে। কাছাকাছি যেটা আছে সেই দুটাকে যোগ, তার মানে 7 + 5 তার মানে কত? 12, 12 থেকে তুমি 1 বাদ দিবা, তার মানে কত হবে? 11। অ্যান্সার হবে 7,11। বুঝছো? তাহলে কিন্তু এটা সহজ। একইভাবে তোমাকে যদি বলা হতো বি বিন্দুটা কত, তাহলে তুমি বের করতে পারতা না? বি এর কাছাকাছি যেটা আছে সেই দুটো যোগ করবা। এই যে 3 + 2 তার মানে কত? 5, 5 থেকে তুমি কি করবা? 6 বাদ দিবা। তাহলে 5 থেকে 6 বাদ দিলে কত হয়ে যায়? -1। আবার এই যে 5 আর 1 যোগ করবা, তার মানে 6, 6 থেকে 7 বাদ দিলে কি হয়ে যায়? -1। খুব সহজ। একইভাবে সিটা বের করতে পারবা। দেখো 6 + 2 তার মানে 8, 8 থেকে 3 বাদ দিলে কত হয়? 5। আবার এই যে 7 + 1 মানে কত? 8, 8 থেকে তুমি 5 বাদ দিলে কত? 3। দেখো খুব সহজেই কিন্তু